أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মুখে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন অত্র মাদ্রাসা 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুনায়েদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আতল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়ায় প্রভু জানি সীমাহীন, কলবে জেলে দিও ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়ায় প্রভু জানি সীমাহীন, কলবে জেলে দিও ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে। জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। হৃদয়ে নাগিনা আবাদ করে নিতে
সুস্থ সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। মাওলানা আব্দুল হান্নান সাহেবকে তার উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আম্মা বা'দ ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়ে যে উদ্বোধনের শুরুতেই যে কথাটি বলতে চাই, আমরা যে সুন্দর আয়োজনে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ তাআলা এত বিশাল কাজের সমাপ্তির ছোট্ট দ্বার প্রান্তে আমাদেরকে দাঁড় করার সুযোগ করে দিয়েছেন। এই কাজটা এতটুকু পর্যন্ত আগানোর যে রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আদান বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই ভবনটির কার্যক্রম আমরা 1 বছর পূর্বে শুরু করেছিলাম। সেদিন আপনারা অনেকেই উপস্থিত ছিলেন। আপনারা অনেকে বলেছিলেন যে না, কাজটা করলে ভালো হয়। আবার অনেকেই চিন্তা করেছিলেন, যারা মাদ্রাসার বিশেষ হিতাকাঙ্ক্ষী মনে করছিলেন যে এত বিশাল খরচ, এত টাকা, এত খরচ, এত কিছু কেমনে সম্ভব হবে, হুজুর ভাঙার দরকার নাই। আমরা যখন সিদ্ধান্তের ক্ষেত্রে যখন 2 দলের আমরা ভোট নিতে গেলাম, তখন দেখলাম যে এই ভবনটা ভাঙার পক্ষের লোক সংখ্যা খুবই কম। তারা বলল যে না, এই সময় এটা দরকার নাই, পরবর্তীতে দেখা যাবে। কিন্তু আমরা সবাই মিলে যখন পরামর্শ করলাম, মাদ্রাসার কমিটি এবং বিশেষ ব্যক্তি সবাই বলল ঠিক আছে, এই কার্যক্রম আগানো যায়। তখন আমরা ওই মিটিংয়ে বললাম যে না, যেভাবেই হোক আমরা যতটুকু পারি আগাতে থাকবো। যেখানে টাকা পয়সা সম্ভব হবে না, কাজ বন্ধ করে আমরা অপেক্ষা করব। তো আলহামদুলিল্লাহ, সেই দিনের সেই সঠিক ন্যায়টা আপনাদের থাকার কারণে আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমরা এতটুকু আগাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর দরবারে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কষ্ট দিলাম এজন্য, আপনাদের টাকা, আপনাদের পরামর্শ, আপনাদের সময়, আপনাদের বুদ্ধি, আমরা এগুলো নিয়ে আমরা এতটুকু কাজে অগ্রসর হয়েছি। এটা যাতে আপনারা নিজেরা স্বচক্ষে দেখতে পারেন এবং আপনাদের টাকাটা কোথায় ব্যয় হয়েছে এটা যেন আপনারা বুঝতে পারেন, এবং এই ভবনের কাজ আর কি কি দরকার এটাও যেন আপনারা দেখতে পারেন। এজন্য এবং এখানে যারা পড়াশোনা করবে তাদের জন্য আপনাদের দোয়া আসলেই প্রয়োজন। এজন্য তাদের দোয়াগুলো আপনারা তাদের জন্য দোয়া যাতে করতে পারেন, এজন্য আমরা আপনাদেরকে এখানে কষ্ট দেওয়ার জন্য এই সকালবেলা আপনাদেরকে উপস্থিত করেছি। বারবার চিঠি দিয়ে, ফোন দিয়ে আপনাদেরকে বিরক্ত করেছি, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সেরকম পরিবেশ দিতে পারিনি, আমরা সেরকম আহ্বানের সুযোগ করতে পারবো না, আমরা সেরকমের কোনো ভালো আয়োজন করতে পারিনি। এজন্য আমাদের ব্যর্থতাগুলোর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। করবেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক, অত্র মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা ফুজাইল আহমদ সাহেব। علمه البيان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই মহতি মুবারক দোয়ার মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। এজন্য আল্লাহর দরবারে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তেও আজকের দিনে আমার আপনার মতো বহু মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছে। কারো ব্লাড ক্যান্সার, কারো লিভার ক্যান্সার, কারো কিডনি নাই, কারো হাত নাই, পা নাই, 2টা চক্ষু নাই, কারো সব আছে কিন্তু মাথার ব্রেনটা ঠিক নাই, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আজকের দিনেও সুস্থ অবস্থায় রেখেছেন, এজন্য আল্লাহর দরবারে আরেকবার জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির সেরা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, এর ভিতরে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। এই মানুষ সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা একটা ব্রেন দিয়েছেন, একটা বুদ্ধি দিয়েছেন। এই ব্রেন, এই বুদ্ধি পরিপূর্ণতা লাভ করে শিক্ষার মাধ্যমে। এজন্য শিক্ষা অনেক দামি জিনিস। শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সমাজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এজন্য বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা আমার দুই প্রকার, একটা হইল ইলমে ওহীর শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষা, আরেকটা হইল জেনারেল শিক্ষা, দুনিয়াবী শিক্ষা। ইলমে ওহীর শিক্ষা যেটা, কোরআন ও হাদিসের শিক্ষা, এটাই হলো আসল শিক্ষা, মূল শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহকে চিনতে পারে, এই শিক্ষার মাধ্যমে মানুষ রাসূলকে চিনতে পারে, এই শিক্ষার মাধ্যমে মানুষের অন্তরে আখিরাতের ফিকির তৈরি হয়। আর জেনারেল শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, জাগতিক শিক্ষা যেটাই বলেন, এটার অনেক দরকার আছে, অনেক প্রয়োজন আছে। কোন মানুষ যদি কোরআন সুন্নাহর শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা অর্জন করে, সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অফিসার হয়, প্রফেসর হয়, মাস্টার হয়, ব্যারিস্টার হয়, তাহলে এটা অনেক লাভ। সে দুনিয়া আখিরাত উভয় জগতে সফল কাম হয়ে যাবে, তার মাধ্যমে দুনিয়ার হাজারো মানুষের উপকার হবে। কিন্তু যদি কোরআনের মৌলিক শিক্ষা না নিয়ে কোনো মানুষ শুধু দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সে অনেক বড় ডিগ্রি অর্জন করতে পারবে, সে অফিসার হবে, প্রফেসর হবে, ওসি, এসপি, ডিসি হতে পারবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে, কিন্তু সে প্রকৃত মানুষ হতে পারবে না। সে প্রকৃত মানুষ হতে পারবে না। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন রহমান তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, অতঃপর মানুষ সৃষ্টি করেছেন। এই আয়াতে আগে বলার দরকার ছিল রহমান তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা আগে আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে রহমান তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, অতঃপর মানুষ সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এখানে যে আগে কোরআন শিক্ষার কথা বলছে, এর অর্থ হলো যদি কোনো মানুষের মাঝে কোরআনের শিক্ষা না থাকে, কোরআনের মৌলিক শিক্ষা না থাকে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, তাহলে ওই ব্যক্তি যত বড় ডিগ্রিধারী হোক, যত বড় অফিসার হোক, যত বড় শিক্ষিত হোক, সে প্রকৃত মানুষ হতে পারবে না, সে প্রকৃত মানুষ না। এজন্য মানুষ হতে হলে কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে, শরীয়তের জ্ঞান লাগবে। অন্তত আমাদের জীবনে চলতে যতটুকু জ্ঞানের প্রয়োজন, ওযু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম, শরীয়তের বেসিক যে বিষয়গুলো আছে, যদি অন্তত এতটুকু জ্ঞান না নিয়ে কোনো মানুষ শুধু দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হইতে পারে, তাহলে সে দুনিয়াবী অনেক কিছু অর্জন করতে পারবে, কিন্তু সে তার রবকে খুঁজে পাবে না। সে তার গবেষণার মাধ্যমে মহাকাশে পৌঁছে যাবে, মঙ্গল গ্রহে পৌঁছে যাবে, মহাকাশ নিয়ে গবেষণা করবে, কিন্তু সে তার রবকে চিনবে না, আল্লাহকে চিনবে না, রাসূলকে চিনবে না, আখিরাতের কথা তার মনে হবে না। এজন্য আল্লাহকে চিনতে হলে, রাসূলকে চিনতে হলে, অন্তরে আখিরাতের ফিকির ঢুকাইতে হলে কোরআনের শিক্ষা লাগবে, কোরআন হাদিসের শিক্ষা লাগবে। এই মাদ্রাসা হলো কোরআনের মারকাজ, দ্বীনের মারকাজ। এখানে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া হয়, কোরআনের চর্চা হয়, হাদিসের চর্চা হয়। আজকে মাশাআল্লাহ আমাদের বেশ কয়েকজন ছাত্র কোরআনের হেফজ নিবে, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের হাফেজদের দাম আছে না নাই? কোরআনের হাফেজদের অনেক দাম। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ নবী বলেন এই দুনিয়াতে আল্লাহ তাআলার পরিবারের কিছু সদস্য আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর পরিবারের সদস্য আবার কারা? আল্লাহ নবী বলেন, হুম আহলুল কোরআন। যারা কোরআনের চর্চা করে, যারা হাফেজ, যারা আলেম, তারাই আল্লাহর পরিবারের সদস্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ কোরআনের চর্চা করে, কোরআনের তিলাওয়াত করে, কোরআনের হাফেজ হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যদি কোনো মানুষ তার সন্তানকে হাফেজ বানাইতে পারে, তাহলে তার মা বাবাকে কিয়ামতের ময়দানে তাজে ইয়াউমুল কিয়ামা নূরের টুপি পরাইয়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ।
ওই টুপির আলো সূর্যের আলোর চেয়ে আরো বেশি হবে। আল্লাহ নবী বলেন যদি তার মা বাবাকে এত বেশি সম্মান দেওয়া হয় তাহলে যে স্বয়ং হাফেজ কোরআন, যে কোরআনের হাফেজ হয়েছে তাকে কি পরিমাণ সম্মান দেওয়া হবে। এজন্য হাদিসে আল্লাহ নবী বলেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে তুমি কোরআনের একটা একটা আয়াত পড়তে থাকো এবং জান্নাতের উঁচু মাকামে উঠতে থাকো। বলেন সুবহানাল্লাহ। যেখানে গিয়ে তোমার কোরআন তিলাওয়াত শেষ হবে সেখানে গিয়ে সেটাই তোমার চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ তাআলা একটা হাফেজে কোরআনকে ৬২৩৬ তলা বিল্ডিং এর মালিক বানাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি কোরআনের আয়াত ৬৬৬৬। আসলে বিশুদ্ধ কথা হলো কোরআনের আয়াত ৬২৩৬। এটা আমরা মনে রাখবো। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ কোরআনের চর্চা করে, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করে, কোরআনের হাফেজ হয় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন শুধু তাই না, আল্লাহ তাআলা তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করবেন। তার সুপারিশে এমন 10 জন মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন আত্মীয়-স্বজনের ব্যাপারে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সুপারিশ কবুল করবেন। এইজন্য আমরা চেষ্টা করব আমাদের অন্তত একটা দুইটা সন্তানকে আমরা হাফেজে কোরআন বানাই। হাফেজ বানানোর পর আপনি জেনারেল লাইনে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জাগতিক শিক্ষায় আপনি উচ্চ শিক্ষিত করেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে তাকে একটু কোরআনের ছোঁয়া দেন। আপনি হাফেজ বানাইতে না পারেন অন্তত মাদ্রাসায় দুইটা চারটা জামাত পড়ান। যদি আপনি অল্প কিছু শিক্ষা তাকে মাদ্রাসায় দিতে পারেন তাহলে এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই সন্তান বড় হয়ে চুরি করবে না, ডাকাতি করবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করবে না। এই সন্তান রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করবে। এই সন্তান হবে আদর্শ সন্তান। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা দিয়ে কোরআনের শিক্ষা শিক্ষিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসে পৌঁছেছে কিন্তু অনেক মানুষ তারা নাই। আল্লাহ তাআলা তাদেরকে এই শ্রম নিদান অর্থ তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে সরকারি দায়িত্ব হিসেবে কবুল করে নিন। আমিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সহযোগিতা করে এই মাদ্রাসার অনেক শিক্ষক অনেক তাদের শ্রম দিয়ে মেধা দিয়ে প্রতিষ্ঠানকে ধরে রাখার চেষ্টা করে এবং মাঝে মধ্যে আপনাদের স্মরণাপন্ন হয় মাদ্রাসার এই সমস্যা। তাই আমাদের সম্মানিত কমিটির সভাপতি, সহসভাপতি, ম্যানেজিং কমিটির সকলে মিলে মাদ্রাসার দক্ষ যোগ্যতা সম্পন্ন একজন প্রিন্সিপালের মাধ্যমে এই প্রতিষ্ঠান শুভ উদ্বোধন করার পরে আস্তে আস্তে ধীরে ধীরে এই দোতলা ভবন উদ্বোধন হয়েছে। সত্যি একটা গর্বিত, ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই এলাকার আলোর মতো উজ্জ্বল বাতি কোরআনের দীপ্ত এলাকায় চলে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। মোহাম্মদ মোতালেব হোসেন মাঝিকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমি প্রাক্তন এই মাদ্রাসার ছাত্রই ছিলাম। সেই ছাত্র হিসেবে আজ হয়তো আমার সেই সুযোগ হয়েছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। এমন একটি দ্বীনি ইসলাম শিক্ষার অনুষ্ঠানে উপস্থিত হয়ে দু একটি কথা বলা বলল, এই জন্য আমি আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আমি প্রথমেই দোয়ার আহ্বান করছি যারা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠান করেছেন, যাদের নিজের অর্থ দিয়ে, নিজের জায়গা দিয়ে, বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসার লোকজনের নিজেদের খানা খাওয়াইয়া
এই মাদ্রাসাটা তৈরি করেছেন জনাব হাজী আব্দুর রহমান সাহেব, জনাব হাজী আব্দুল আজিজ সাহেব, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দয়া করে সবাই তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাদেরকে ব্যস্তবাসী করেন এবং পরপারে ভালো থাকেন। আর যারা এখন কর্তব্যরত আছেন মাদ্রাসার পক্ষে, তারা যেন এই কাজ করে যেতে পারে, তাদের জন্য দোয়ার দরখাস্ত রইল। আমি খুবই আনন্দিত। আমি যখন এই মাদ্রাসা 1962 সালে ভর্তি হয়েছিলাম, তখন হেফজখানা ছিল উত্তর দিকে ওই পুকুর পারে, ঘরটা ছিল টালির ঘর, আর এই মাদ্রাসা ভবনটা ছিল টিনের। আমার সহ ছাত্র হাজী আব্দুল কাদির সাহেব এখানে উপস্থিত আছেন। আমরা একই ক্লাসে লেখাপড়া করতাম, মোটামুটি ভালোই লেখাপড়া করছে। অনেক ছাত্র ছাত্রী কিন্তু ওই সময় হয়েছে। বিভিন্ন এলাকা থেকে যখন ছাত্ররা বর্ষার দিনে আসতে পারত না, এই হাজী সাহেবরা এক এক জায়গায় জায়গায় এক একটি নৌকা কুষা দিত, গোড়াগাঁও দিত, নওদা দিত, সুরেশ্বর দিত, ঘড়িসার দিত, রাহাপাড়া দিত। ওই এলাকা থেকে ছাত্রছাত্রীরা নৌকায় করে মাদ্রাসায় আসতেন এবং লেখাপড়া করতেন। আমি সবসময় দেখেছি যখন বড় হাজী সাহেব, ছোট হাজী সাহেব, তারা বেশিরভাগ চাঁদপুরে থাকতেন, ব্যবসা বাণিজ্য করতেন। তাদের ব্যবসায়ী টাকা দিয়ে এই মাদ্রাসার শিক্ষকদেরকে বেতন দিতেন। আমরা খুচরা বসা গণতাম বসে বসে। আমি খুবই আনন্দের সাথে বলছি, আমাদের হাজী সাহেবরা যখন আসতেন তখন মাদ্রাসায় যারা থাকতেন প্রত্যেকে একটা খানার ব্যবস্থা তিনি করে দিতেন এবং খাওয়াইতেন, প্রয়োজনে তাদের পোশাক আদিও দিতেন। এখন অনেক উন্নত হয়েছে। আজকে সেই মাদ্রাসা ভবনটা আজকে উন্নত হয়ে বিল্ডিং এ 2য় তলা হয়েছে। শুকরিয়া আল্লাহর দরবারে। মাদ্রাসা হলেই হবে না, মাদ্রাসার ছাত্রের প্রয়োজন আছে। ছাত্র ছাত্রী যদি মাদ্রাসায় না থাকে এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া না হয়, তাহলে আমি 5ম তলা বিল্ডিং করলে আমাদের কোনো লাভ হবে না। আমাদের প্রত্যেকে চেষ্টা থাকতে হবে মাদ্রাসার উন্নয়ন করে করবে, মাদ্রাসার শিক্ষা করে করবে, যেন আমরা ছাত্র ছাত্রীদেরকে আহ্বান জানাই এবং কে কোথায় আছে আমাদের মাদ্রাসায় ভর্তি করি। আমি এমন কিছুই বলবো না, বলার আমার কিছুই নাই। তবে একটা কথা আমি জানি, পৃথিবীর সমস্ত কোরআন যদি আগুন লেগে পুড়ে যায় কোনো ক্ষতি হবে না, কিন্তু কোরআনের শিক্ষা চলতেই থাকবে। একজন হাফেজ যদি কোরআনের শিক্ষিত হাফেজ হয়ে যায়, তাহলে ওই কোরআন যদি পুড়েও যায় কোনো কারণে, তার হাফেজত ঠিক থাকবে এবং কোরআন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ঠিক থাকবে। আমরা আশা করি এই হাফেজ দিগকে যেন অবহেলা না হয়, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, যেভাবে হাফেজ হতে পারে, তো সুন্দর ভবনে থাকতে পারে। আমি কথা বাড়াবো না, আমি সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি এবং পূর্ববর্তী অনেক বক্তারা আছেন এবং কমিটির অনেক নেতৃবৃন্দ আছেন, তারা মূল্যবান কথা বলবেন। আমি সবাইকে আমার আন্তরিক সালাম রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কোরআন শিক্ষা সম্বন্ধে আলোচনা আমরা ইনশাআল্লাহ সবাই শুনলাম। আমাদের হামদখানার শিক্ষক হাফেজ হুজুরের কাছে। তবে আজকে আমরা আপনাদের কাছে সম্মুখে যে কথাগুলো পেশ করব, আজকে নূতন ভবনের উদ্দেশ্যে আমরা যে উদ্যোগ গত বছর নিয়েছিলাম, আমরা মনে করি নেই এত তাড়াতাড়ি আমাদের ভবনটা হবে। আমরা কেউ কেউ বলছি না এটা ভাঙার দরকার নেই, অনেক টাকা পয়সার দরকার, যেহেতু এটা আমাদের সরকারি ভাবে কোনো অনুদান তো নাই। এটা আমাদের আপনাদের যারা আমাদের এলাকাবাসী আছেন সবার সাহায্যে এবং সহযোগিতায়, কেউ বুদ্ধি পরামর্শ দেন, কেউ টাকা পয়সা দেন, এগুলো
সুযোগে দিয়ে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার সমস্ত কাজগুলো চলে এবং শিক্ষকের বেতন এবং আমাদের যে এতিমখানা আছে তাদের যে খরচগুলো বহন করা হয় আপনাদের টাকায় ইনশাআল্লাহ। তো আপনারা যে অনুদানগুলো করেন ইনশাআল্লাহ আমাদের অত্র এলাকার মধ্যে পুরানা মাদ্রাসা মহিসুন্না মাদ্রাসা এটা একটা নূতন আমাদের হামজাখানার এই যে সিদ্ধান্ত নিচ্ছে এখানে আমরা নুরানি এবং হামজাখানা এখানে করবো। আজকে ওই হামজাখানার ভিতরে মনে করেন পোলাপাইন পড়তে চায় না, অনেক লোক অভিভাবকরা আশ্রম পছন্দ করে না। বিভিন্ন জায়গায় আমাদের উন্নত মানের হামজাখানা ভবন প্রত্যেক জায়গায় সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু এই জন্যই আমরা এই উদ্যোগটা নিচ্ছি যে আজকে গত 1 বছর যাবৎ আমরা উদ্দেশ্যে আমাদের হামজাখানা সুন্দর করতে হবে। কারণ এখানে অভিভাবকরা এবং যারা ছাত্রী আসেন তারা দেখে পছন্দ করেন না এবং পড়তে চান না। এই জন্য আমাদের এই উদ্যোগ নেওয়ার কারণে ইনশাআল্লাহ আজকে আপনাদের টাকা পয়সা দিয়ে আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমাদের এই ভবনটি ইনশাআল্লাহ হয়ে গেছে 1 বছরের ভিতরেই। তাহলে কিছু টাকা পয়সা ইনশাআল্লাহ ঋণ আছে, ঋণ থাকবে না, কারণ আল্লাহর ঘর নবীর ঘর এগুলা আল্লাহই ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের সামনে মাহফিল আসতেছে, যাই হোক আপনারা দাওয়াত পাইবেন ইনশাআল্লাহ, সবাই আসবেন। আর এখন আমাদের আজকে যে দোয়ার অনুষ্ঠান ইনশাআল্লাহ আমাদের ম্যানেজিং কমিটির সদস্য হুজুররা আছে তারা বলবো ইনশাআল্লাহ। এখন সবাই সংকীর্ণ, এখন আর আপনাদের কাছে বলার আবার কিছু নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে এটা বক্তৃতার জায়গা না, জাস্ট আলোচনা। আমরা মাদ্রাসার ভবন উদ্বোধনের উপলক্ষে অনেকে অনেক কথা বলছি, বলবো। যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করে গেছেন, আমরা ছোট করে বলতাম বড় হাজি সাহেব, ছোট হাজি সাহেব, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং এই বংশের যারা মৃত্যুবরণ করছে, যারা জীবিত আছে, সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম রইল। আসসালামু আলাইকুম। আসলে এই প্রতিষ্ঠান আমরা মুসলমান, মসজিদ, মাদ্রাসা এগুলা আমাদের মুসলমান হিসেবে সকলের দায়িত্ব, সকলের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলে। সরকারি অনুদান আমাদের বাংলাদেশে সামান্য কিছু দিয়ে থাকে, সমস্ত খরচ বহন করে আমাদের মতন সকল জনগণ এবং আমরা সার্বিক সহযোগিতা করে এই প্রতিষ্ঠান চালাই। আমরা তো বাপদাদারাও পূর্বে চালাই গেছে, আমরাও পর্যায়ক্রমে সকলেই সার্বিক সহযোগিতা করতে হয় এবং করি। এটা একার পক্ষে সম্ভব না। এই মাদ্রাসাগুলো সারা পৃথিবীতেই অত উন্নত বিশ্বের খবর আমরা জানি না, আমাদের সকল দেশে সকলেই মানুষের অনুদানে চলে। এই ভবন যখন ভেঙেছে আসলে অনেকেই হিমশিম খাইছে। আসলে প্রতিষ্ঠানে দোতলা ভবন করার জন্য অনেক টাকার প্রয়োজন। আলহামদুলিল্লাহ মানুষের সার্বিক সহযোগিতায়, আমার আপনার সকলের সহযোগিতায় এই পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে। সামনে আরো কিছু কাজ আছে, কিছু ঋণ আছে, সকলের সহযোগিতা কামনা করছি। সকলে হাত বাড়ায় দেবেন যাতে এই ঋণ পরিশোধ করা যায় আর যে কাজটুকু আছে সম্পূর্ণ করা যায়। সামনে হুজুরে আমার আন্তরিক আশ্বাস দিয়েছে, উত্তর পাশে যে ভবনটা, এই ভবনটা আল্লাহ দিলে এটা সম্পূর্ণ হওয়ার পরে ওই ভবনটা ভেঙে ওটারও কাজ করা হবে। আসলে ওইটাও
রিস্ক, কুসুম কি দুর্ঘটনা ঘটে যায় কেউ বলতে পারবে না। তাই আশা করি সকলেই ওই ভবন করার সময় সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আমি লম্বা বেশি কত করে আলোচনা করব না। আর আমরা সকলেই এই মাদ্রাসা যারা শিক্ষক আছেন এবং অভিভাবকগণ আছেন, এই যে ছাত্র ছাত্রীর বিষয়, আসলে আমি বলি যা আমি অত এই ছাত্রছাত্রীর ব্যাপারে কাজকর্মের ব্যাপারে সহযোগিতা করতে পারি না, চেষ্টা করবো ইনশাআল্লাহ এই সহযোগিতা করার জন্য। আর এই যে পড়ালেখা করে আজকে মাদ্রাসা ছাত্রছাত্রী আছে, অভিভাবক আছেন, সকলেই এই বাচ্চাদের পড়ালেখার প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে হুজুররা আমি বিশেষভাবে অনুরোধ করব। আসলে আমার মা একটা কথা বলছিল, বাপের ঘরে হয় দুধ, ওস্তাদের ঘরে হয় দুধ। আপনাদের কাছে শিক্ষার জন্য দিছে এই ছেলে সন্তানদেরকে, বাচ্চাদেরকে আমরা আশা করি আল্লাহর রহমতে ওই দুধের থেকে সন্তান বানাইয়ে এদেরকে সুশিক্ষা শিক্ষিত করবেন, দিবেন, সুশিক্ষা দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নতুন এই যে এই কমিটির মধ্যে ছিলাম ইতিপূর্বে। আমি মাদ্রাসা ভবনের মধ্যে কমিটির মধ্যে ছিলাম না। আমাকে আমিন ভাই আমার বাসায় গিয়ে আমাকে সদস্য করার জন্য বলছেন, আমি চেষ্টায় রাজি হয়ে গেছি। সেই দিন থেকেই মাদ্রাসার জন্য যখনই ডাকে আমরা চেষ্টা করি ফজর নামাজ পড়ে যখনই ডাকে আমরা ভোরবেলা ফজরের নামাজ পড়ে মিটিংয়ে চলে আসি। অনেকদিন ৬টার মধ্যে মিটিংয়ে উপস্থিত হই। এই যে ইতিপূর্বে বলে গেছেন এই ভবনটি ভাঙার ব্যাপারে রিস্ক এবং যেমন ভবনটি ছিল এটাও রিস্কের মধ্যে ছিল। ছাদের থেকে ছাদ খসে খসে আমার মাথায় আপনার মাথায় ছাত্রছাত্রীর মাথায় পড়ে, এই জন্য রিস্ক ছিল। আবার ভবনটা ধরো একটা রিস্ক ছিল, অনেক টাকার প্রয়োজন। আলহামদুলিল্লাহ সেই রিস্ককে মাথায় নিয়ে বর্তমান কমিটি সদস্য বৃন্দ সাহস নিয়ে এই ভবনটি তৈরির কাজ হাতে নেয়। সেই আমরা আহ্বান জানাচ্ছি ওয়াজ মাহফিলে এবং অন্যান্য সময় যে এই ভবন তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হবে। এই ভবনটি একান্ত দরকার করার, এই জন্য সবাই সহযোগিতা করছেন, কম পার্সেন্ট 20%, আমরাও চেষ্টা করছি। আর বিশেষ করে এই ঐতিহ্যবাহী হাজি পরিবারে হাজি মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব এবং হাজি আব্দুল রহমান সাহেব ওনারা যেমন কাজ করে গেছেন, এককভাবে মাদ্রাসা নির্মাণ করে গেছেন। এখন ওনারা নাই, ওনাদের সন্তানাধিকার আছেন, যোগ্য সন্তান। তারা এই ভবনের যদি যে সহযোগিতা করছেন, তারা যদি সহযোগিতা না করতেন বেশিরভাগ, এবং এই কমিটির বর্তমান যে সভাপতি হাজি মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ থাকার কারণে উনি বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই ভবনটি নির্মাণ কাজ প্রায় সমাপ্তির দিকে নিয়ে গেছেন। অনেক টাকা উনি ঋণ করছেন। উনি সভাপতি থাকার কারণেই আমার মনে হয় যে এই ভবনটি 1 বছরের মাথায় আমরা সমাপ্ত করতে পারছি। এই জন্য আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের সবাই আমরা টাকা দিলাম, পয়সা দিলাম, ছাত্রছাত্রী সংগ্রহ করতে হবে। আমি দেখছি ইতিমধ্যে কোরআন প্রতিযোগিতা আমরা থানাব্যাপী করে থাকি। আমি মাধ্যমে আমি আহমদনগর মাদ্রাসাতে গেছি, মুরমুকুন্দ মাদ্রাসা গেছি। বড় বড় ভবন এখানে সুন্দর আছে, ছাত্রছাত্রী কমান্য ভবনের খুব ভালো ভালো ভবন থেকে আকৃষ্ট হয়। তাই আমাদের এখান থেকে সেগুলো ভবনগুলো নষ্ট হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই জন্য গার্জিয়ান পক্ষ আগ্রহ প্রকাশ করে। আলহামদুলিল্লাহ এখন নতুন ভবনের ব্যবস্থা হয়েছে। আমরা আস্তে আস্তে আশা করি আপনাদের সহযোগিতা যদি পাই, ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে দেখবেন এখান থেকে সমস্ত ভবনগুলোই ইনশাআল্লাহ নতুন ভবনে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। তাই আমি উপস্থিত
ছাত্রছাত্রী অভিভাবক এবং মুরব্বীরা যারা আছেন কমিটির সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য বন্ধ না করে এখানে প্রায় সমাপ্ত দিকে যাচ্ছি। আরেকটু কথা, আমি কোরআন হাদিস কম জানি। সূরা মুলকের 2 আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে খালি সৃষ্টি করি নাই, আমি মানুষকে জন্ম এবং মৃত্যুর সৃষ্টি করেছি। এখানে একটা কারণ আছে, কারণটা হলো আমি ওজন দিয়ে দেখবো কার নেকের কাজে কার পাল্লাটা ভারী হয়, এটা আল্লাহ পাক দেখবে। নেকের কাজে ভারী হলে পাল্লা ভারী হতে আমাদের কি করতে হবে? আমাদের এই শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শিক্ষা খাতে আমাদেরকে অবশ্যই কিছু অর্থ ব্যয় করতে হবে। তাহলে আশা করিতেন আপনার আমার নেকের পাল্লা ইনশাআল্লাহ ভারী হবে। নেকের পাল্লা ভারী হলে কি হবে? সে জান্নাতে অবশ্যই যাবে ইনশাআল্লাহ। যার নেকের পাল্লা খালি, যার নেকের পাল্লা কোনো ওজন নাই, সে অবশ্যই জাহান্নামের মুক্তি হবে। এই চিন্তা করে আপনারা যেন দানের হাত বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। এই আহ্বান করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের মধ্য থেকে মোহাম্মদ মোজাম্মেল মুন্সি। উপস্থিত আজকের এই নতুন ভবন উদ্বোধনী সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হতে চাই যে আপনাদের, আমরা এই কমিটিতে যতদিন ধরে আছি চেষ্টা করতেছি আপনাদের এই মাদ্রাসার জন্য কিছু একটা করার, এবং আপনারা যারা এলাকার লোকজন আছেন যারা বিভিন্ন দান করেন, এবং আপনাদের দানে এই ভবন হয়েছে, এবং এই ভবন করতে অনেক টাকার প্রয়োজন হয়েছে এবং আপনারা দিচ্ছেন। এখনো অনেক টাকা ঋণ আছে, এগুলি আপনাদের সহযোগিতায় এই ঋণ মুক্ত হইতে হবে। এবং আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ, এই মাদ্রাসা যারা আমরা এই এলাকায় বসবাস করি সবার ভিতরে অনেক সময় একটা রাগ ক্ষোভ থাকে, যে ব্যক্তি বিশেষ বা মানুষ বা হুজুর বা যে কোনো কমিটির লোকের উপরে আপনাদের অনেক সাধারণ মানুষের রাগ ক্ষোভ থাকে। আপনাদের রাগ ক্ষোভের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি বা মাপ চাই, আপনারা এই রাগ ছাড়িয়ে দিয়ে আপনারা সবাই মনে করবেন এই ভবনটা সবার, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, কারো একার কোনো সম্পত্তি না। আপনাদের ইচ্ছা থাকবে আপনারা টাকা পয়সা দান করবেন মাদ্রাসা আল্লাহর সন্তুষ্টির জন্য, কে কি মনে করলো এগুলি চিন্তা করবেন না কখনো। এবং আপনারা যারা আমরা এই মাদ্রাসা বাউন্ডারির ভিতরে বসবাস করি, আপনারা ইচ্ছা করলে সবার আত্মীয় স্বজন আছে, বিভিন্ন ধনী লোক আছে, যে ভাই আপনারা আমাদের মাদ্রাসায় একটু শরীক হন, তাহলে আমাদের কিন্তু অনেক উপকৃত হয়। এবং আমাদের এই অত্র এলাকায় প্রচুর ধনী লোক আছে, ইচ্ছা করলে এই মাদ্রাসায় যে ভবন হয়েছে, ইচ্ছা করলে আরো অনেকগুলি আছে, এগুলিও করা যায়। কিন্তু আপনারা যদি স্বেচ্ছায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আপনারা একটা জিনিস নিশ্চিত থাকেন, আমি কমিটির পক্ষ থেকে বলতে পারি, আপনারা যে টাকা পয়সা আমাদেরকে দেন, বরঞ্চ আমরা বেশি টাকাই আপনাদের জন্য কাজ করব। একটা টাকা খাওয়ার মতো মনমানসিকতা এখানে আমাদের তো কমিটির কারণ নাই। প্রয়োজনে আমাদের পকেটে টাকা খরচ করবো, তবে আপনারা যে টাকা দেন সেই টাকা থেকে আমরা একটা টাকাও অন্যায়ভাবে কোনো খরচ করবো না। আপনারা 100% বিশ্বাস রাখেন এই ভবন হয়েছে এটা আপনাদের দোয়া, আপনাদের দান, এবং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা আরো ভবনগুলি, পাশের ভবনগুলি আমরা চিন্তা ভাবনা করছি এগুলিও নতুন করে করব। এগুলি অনেক বছর আগে, 100 বছর আগে হাদিস আমরা করছে, ভবনের টেম্পারেচার নাই, আর ভবন খারাপ হলে পোলাপান ভর্তি হতে চায় না। গার্জিয়ানরা বলে যে বিল্ডিং ভাঙা, কারেন্ট নাই, ফ্যান নাই, এজন্য অনেক সময় কাজটা দিয়ে গার্জিয়ানের মন নষ্ট হয়ে যায়। এজন্য ভবন ভালো থাকলে ছেলেমেয়ের মনে আনন্দ থাকে, ওরা ভালোভাবে লেখাপড়া করতে দেরি হয়। এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা কেউ রাগ ক্ষোভ রাখেন না, এই প্রতিষ্ঠানটা সবার, এবং এই প্রতিষ্ঠানটা ধরে রাখার দায়িত্ব আমাদের এলাকার সবার। আর এই প্রতিষ্ঠান আজকে শত শত বছর, আমি থাকবো না, ভবিষ্যতে আমার যারা আসবে তারা এই প্রতিষ্ঠান ধরে রাখবে। আপনাদের কাছে আমি আপনাকে অনুরোধ করি,
যে আপনারা সদিচ্ছায় সবাই একটু দান করেন এবং এই ভবনে অনেক টাকা ঋণ আছে, আপনারা সবাই আমাকে একটু সাহায্য করেন, আমরা যাতে ঋণটা মুক্ত হতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটি ভবন নির্মিত হয়েছে, সেই ভবন আসলেও আমাদের কল্পনায় ছিল না এত অল্প সময়ের মধ্যে একটি ভবন নির্মিত হবে। আজকে এই এলাকার লোকজনের আন্তরিকতা এবং শ্রদ্ধা এবং ধর্মীয় বিশ্বাস, তাদের সেই বিশ্বাসের ফলে আজকে এই ধরনের ভবন নির্মাণ হয়েছে। শুধু এই ভবন নয়, আর অন্যান্য ভবনও ভবিষ্যতে নির্মিত হবে আমি আশা রাখি। আমি আশান্বিত হয়েছি এদেশের মানুষের ইমানের বল। এদেশের মানুষ হয়তো মসজিদে যায় না, ৫ ওয়াক্ত নামাজ আদায় সম্ভব হয় না, ইমানি শক্তি অনেক মজবুত। এই মাদ্রাসা আজকে সৃষ্টি হয়নি, মাদ্রাসার বয়স ১০০ বছর হয়ে গেল। এই মাদ্রাসা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে সৃষ্টি হয়েছে, আজকে সেই মাদ্রাসা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের পাশেই একটা মাদ্রাসা তৈরি হয়েছে, সেই মাদ্রাসাটা আবারও কেমন যেন হারিয়ে যাচ্ছে। সেখানে কিছু দুর্নীতিবাজ শিক্ষকের মাধ্যমে মাদ্রাসার অবসান হতে যাচ্ছে। এই অবসান হওয়াটা আমাদের ইচ্ছা না। প্রতিটা এলাকায় মাদ্রাসা তৈরি হোক, ইমানি লোকজন তৈরি হোক, এই ধরনের আশা আমরা রাখি। আজকে বলতে হয় মাদ্রাসা মসজিদ এমন একটি জিনিস, যে মাদ্রাসা আজকে সমাজ চেঞ্জ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে এশিয়ার মধ্যে সমাজ পুরো বদলিয়ে যাচ্ছে। আজকে শিক্ষিত সমাজের লোকগুলো সরকারি চাকরির ঊর্ধ্বতন অবস্থায় এগুলো আছে। আজকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের বড় বড় মাদ্রাসা মসজিদ আজকে বিভিন্ন ভার্সিটিতে ইসলামিক শিক্ষায় শিক্ষিত ছেলেরা আজকে বিভিন্ন পদ পোস্ট নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের একটি রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের ভুল ত্রুটি অনেকটা সংশোধন হচ্ছে। আগামীতে এই ধরনের সংশোধন করতে হলে এই ধরনের মাদ্রাসা মসজিদগুলোকে টিকিয়ে রাখতে হবে। আজকে মাদ্রাসা মসজিদ অনেক হয়েছে, সেখানে বুজুর্গ তৈরি হয়েছে, অলি তৈরি হয়েছে, এমন অলি তৈরি হয়েছে যে একটা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না।
আজকে যদি সমাজে ইসলাম যদি ছড়ায় দিতে হয় তাহলে সেই ধরনের যোগ্যতা অর্জন করতে হবে। আপনাকে বাংলা, ইংরেজি এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ইমানি মজবুতি, ইমানের শিক্ষায় মজবুত হয়ে আজকে সমাজে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বের পদে আসতে হবে। আজকে সাধারণত আমার ঘরে যদি আমি একটা লোক রাখি, আমার ব্যবসায়ী স্থানে আমি ভালো লোক খোঁজার জন্য আমি অস্থির হয়ে যাই। আমি যদি মাদ্রাসার ছাত্র পাই তার উপরে নির্দ্বিধায় দায়িত্ব থাকবে, তার উপরে একটা বিশ্বাস আস্থা আছে, এনে দিয়ে কোনো অপকর্ম হবে না। আজকে আমার ওখানে সামান্যতম ডিউটির জন্য একটা ছেলে খুঁজতে অস্থির হয়েছি, পাইনি। হয়তো গাঁজায় আসক্ত, না হলে ফোনে আসক্ত, বিভিন্ন সামাজিক অপক্ষয় এদের মধ্যে আজকে আটকে হয়ে যেভাবে সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। মাদ্রাসার ছাত্ররা কোনো অকারেন্সে নাই, কোনো অকারেন্সে থাকতে পারে না, কারণ ইমানি শিক্ষা এরা মজবুত হয়েছে। দু একটা ঘটনা ঘটে, এটি স্বাভাবিক, কিন্তু আজকে তাই আমি বলবো এই মাদ্রাসা যাতে টিকতে পারে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। বিগত দিনে বর্তমানে আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, আগামীতেও সেইভাবে সাহায্য সহযোগিতা করবেন। আজকে আমাদের দক্ষ শিক্ষক, একথাক শিক্ষিত শিক্ষকের মাধ্যমে আস্তে আস্তে সংখ্যায় কম হোক, কিন্তু আজকে মাদ্রাসা এগিয়ে যাচ্ছে, মাদ্রাসা এগিয়ে যাবে। আজকে মহিষুনা মাদ্রাসার রূপ চেঞ্জ হয়েছে। মহিষুনা মাদ্রাসার সাথে মহিষুনা মাদ্রাসার ছাত্রদের এবং শিক্ষকের অভিভাবকদের উদ্দেশ্য এখান থেকে ডাক্তার হবে, এখান থেকে ইঞ্জিনিয়ার হবে, রাষ্ট্রের বড় বড় দায়িত্বে আসবে। আজকে মহিষুনা মাদ্রাসা অনেকের কাছে ইচ্ছান্বিত হয়েছে, বলছে আলিয়া মানে খালিয়া, এখানে ইমাম থাকবে না। এগুলি ভুল ধরনের ধারণা দিয়ে মাদ্রাসার এগেনস্টে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আজকে ওই ধরনের বুজুর্গ তৈরি করে লাভ নাই। আজকে যদি ইসলাম যদি সর্বজায়গায় ইসলামের সৌন্দর্য যদি পৌঁছাইতে হয়, সকল জ্ঞানী হতে হবে। আজকে আমি সবাইকে তাই মাদ্রাসার দিকে সবার লক্ষ্য দৃষ্টি রেখে আমি আপনাদেরকে সালাম ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العلي العظيم. আমরা সবাই দোয়া করছি
যারা আজকে সবক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে কোরআনের হাফেজ এবং আলেম হিসেবে কবুল করে বলেন আমিন। পুরস্কার নিচ্ছেন শিশু শ্রেণী মোহাম্মদ ফারহান। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফারহান। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফারহান। সেই পুরস্কার গ্রহণ করতেছেন আমাদের মাদ্রাসার কোষাধ্যক্ষ মোজাম্মেল হোসেন মুন্সি এবং হাজী আব্দুল কাদের খলিফা সহ অন্যান্য সদস্যের হাত থেকে। অধিকার করেছেন ইদ্রিস পুরস্কার তুলে নিচ্ছেন। তারা হাতে পুরস্কার নিচ্ছেন ইনশাআল্লাহ। আমার কাছে দিয়ে আসো। মাস্টার সাহেব বুঝলেন, আসেন পুরস্কারগুলো আপনাদের হাত থেকে সবার হাত থেকে দেন। তৃতীয় স্থান অধিকার করেছেন হুমায়রা। মুরব্বীরা যারা আছেন আপনারা সবাই আপনাদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম স্থান অধিকার করছেন একটু আপনারা পুরস্কার দিয়ে এরপর আবার আমাদেরকে একটু হাতে সুযোগ করে দেবেন। মাশাআল্লাহ। আসওয়াদ আসওয়াদ ষষ্ঠ শ্রেণী আরিফা। ষষ্ঠ শ্রেণী আরিফা। সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী মেহেদী হাসান। দশম শ্রেণী আয়েশা জান্নাত তার বাবার হাত থেকে পুরস্কার নিচ্ছেন।